সোনাতলায় রাস্তার গাছ গেল পরিষদে, কিছু গাছ মিলে তদন্তে বিড়ম্বনা। বগুড়ার সোনাতলায় রাস্তার অর্ধ শতাধিক ইউক্যালিপটাস গাছ কেটে সাবার করেছে প্রভাবশালী মহল। ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। কর্তনকৃত গাছের ৮০টি গুড়ি মেম্বারের হেফাজতে, বাকি গুড়িগুলো দেখা মিলে কর্পোরে একটি মিলে। ঘটনাটি ঘটেছে ২৫ মে শনিবার সকালে উপজেলার দিগদাইর ইউনিয়নের কোয়ালিপাড়া গ্রামে। সরেজমিনে দেখা যায় কোয়ালিপাড়া গ্রামের বাছুরমারা ব্রিজের কাছে রাস্তার ধারে পশ্চিম পাশে জমির মালিক ওই গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে নাজমুল হোসেনের লাগানো ইউক্যালিপটাস গাছ। সেই গাছগুলো তার মামা শ্বশুর সিহিপুর গ্রামের মৃত জয়নালের ছেলে বাঁধনকে কাটার নির্দেশ দেন। তার নির্দেশক্রমে বাঁধন গাছগুলো কাটতে থাকে। গ্রামবাসীর জনৈক এক ব্যক্তি সরকারি রাস্তার গাছ কাটা দেখতে পেয়ে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য মনোরা বেগমকে অবগত করে। মনোরা বেগম বিষয়টি ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম টুল্লুকে জানান। তিনি তাৎক্ষণিক সহকারী কমিশনার ভূমি প্রতীক মণ্ডলকে অবগত করেন। এসিল্যান্ড থানা উপপুলিশ পরিদর্শক SI জুলহাসকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়ে কর্তনকৃত ৮০টি গাছের গুড়ি একটি বাড়িতে ওয়ার্ডের মেম্বার লালনের হেফাজতে রেখে চলে আসে। পরবর্তীতে এসিল্যান্ড প্রতীক মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তার সীমানা মাপ যোগ করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন সার্ভেয়ারকে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য লালন আলোকিত বগুড়াকে বলেন, ইউএনও মহোদয়ের সাথে পরামর্শ করলে তিনি আমাকে মামলা করতে বলে। ওটা আমার ওয়ার্ডের ঘটনা না। কথা বললে তিনি আমার চেয়ারম্যানের সাথে পরামর্শ করে কাকে দিয়ে মামলা করলে ভালো হবে সেটাই করতে বলেন। গাছের গুড়িগুলো পাহারা দিতে সমস্যার কথা বললে ইউনিয়ন পরিষদে রাখার নির্দেশ দেন। আমি তাই করেছি। পরে সেলিম মেম্বার বাদী হয়ে মামলা দেওয়ার জন্য ইউএনও মহোদয়ের সাথে দেখা করেন। পরে কি হয়েছে আমি তা জানি না। SI জুলহাস গাছের গুড়িগুলো আমার হেফাজতে রেখে গেছে। সেলিম মেম্বারকে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি আলোকিত বগুড়াকে বলেন, আমি বাদী হয়ে মামলা দেওয়ার বিষয়ে ইউএনও মহোদয়ের নিকট বললে তিনি বলেন তারা আমার কাছে এসেছিল, অনেক কান্নাকাটি করেছে, তাই ক্ষমা করে দিয়েছি, আর কখনো এমন হবে না মর্মে বলে যায় বলে জানান। তিনি উল্টো আমাকে দোষারোপ করে আমি নাকি তাদের কাছে টাকা দাবি করেছি। স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনোরা বেগম বলেন, আমিও কিছু বুঝতে পারছি না, তবে শুনলাম মামলা এখনো হয়নি, অফিস নাকি ম্যানেজ করছে। ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম টুল্লু জানান, গাছ কাটার খবর পেয়ে তৎক্ষণাৎ এসিল্যান্ডকে অবগত করি। বর্তমানে গাছের গুড়িগুলো পরিষদে রয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক মণ্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে, সীমানা মাপ যোগ করে সার্ভেয়ারকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে। প্রতিবেদন এখনো দাখিল করেনি, দাখিল করলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, গাছগুলো আমাদের হেফাজতে আছে। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো মামলা হয়নি, তবে যৌথ তদন্তে দেয়া আছে, তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ওগুলা আমাদের আমাদের জিম্মায় আছে। হ্যাঁ, ওগুলা এখন আমাদের জিম্মায় আছে। না, মামলা প্রক্রিয়াধীন না, এখনো তদন্তে দেয়া আছে। যৌথ তদন্ত করতে বলছি আমি। হ্যাঁ, তদন্ত রিপোর্ট আসুক।